এখন ঝিলটাকে ভালো করে দেখতে পাচ্ছ আই থিঙ্ক, যদিও নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঝিলটা। তো গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগ এখান থেকে শুরু করা হচ্ছে। দেখো আমি এখন রক্তকরবী আর গার্লস স্কুলের পাশ দিয়ে হাঁটছি। দেখো এটা রক্তকরবী আর এটা হচ্ছে আমাদের গার্লস স্কুল রামপুরহাট গার্লস। সামনের দিকে যাব, আজকে তোমাদেরকে রামপুরহাট পার্ক দেখাবো। পার্কটা বাঁ দিকে ঢুকে যাচ্ছে, চলো। সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রামপুরহাট পার্ক, আর ডান দিকেরটা হচ্ছে, ডান দিকে যে অফিসটা আছে এটা হচ্ছে পৌরসভা, রামপুরহাট পৌরসভা। এখন রামপুরহাটে দেখো বমের দোকান, দেখো এটা এটা হচ্ছে বমের দোকান। এখানে সব রকমের বম পাওয়া যায়। পার্কের যে সাইডে রাস্তাটা আছে সেই সাইডে রাস্তার ধরে মাঠে ঢুকে গেলাম। দেখো মাঠ, দেখো যেখানে কালকে আড্ডা মারছিলাম, গান্ধী পার্ক মাঠ, যেখানে আমরা আড্ডা দিচ্ছিলাম। আর ওটা কি ফার্স্ট স্টেডিয়াম, সেকেন্ড স্টেডিয়াম, ফার্স্ট স্টেডিয়াম একদম। এই দেখো এটা একটা ছোট ট্রেন, বন্দে ভারত। এটা টিকিট কাউন্টার, এটা আমাদের ছোট বন্দে ভারত, এটা ছোট বন্দে ভারত, মিনি বন্দে ভারত। আর দেখো এই সাইডে বেশ, এই সাইডে যেই জিনিসটা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের খেলার জন্য। দেখো এখান থেকে গ্যালারিটা দেখা যাচ্ছে, পার্কের ভিতর থেকে গ্যালারি দেখা যায়। বন্ধুরা দেখো আমি আর রিক এই দিকে চলে এসেছি। সৃজিত কোন দিকে ঢুকে গেল এখনো জানি না, ঠিক আছে, এখন পর্যন্ত আসছে না। সৃজিত গেছে ওই দিকে। কোন দিকে? সৃজিত গেছে ওর পিছন দিকে। সৃজিত পেছন দিকে চলে গেছে। আর দেখো টয় ট্রেনের লাইনটা কত সুন্দর ঘুরছে, এই লাইনের উপর দিকে আমরা হাঁটবো এখন, ঠিক আছে। ওই সাইডে যাবো, ওই সাইডটা তোমাদেরকে দেখাবো। আর এটা দেখো, এটা হচ্ছে ঝিল পার্কের। দেখো সৃজিত কত আস্তে আস্তে হেঁটে আসছে, ফোন ধরে ওই সাইড থেকে ও হেঁটে হেঁটে এই দিকে এলো, ঠিক আছে। কোন দিকে যাবো, কি বাঁ দিকে তো আসছি ফার্স্টে। কি বাবা, সৃজিত আমার টেরা হয়ে বসে কি করছিস? লক নাকি লক পজিশন দেখেছিস? তুই তো লক পজিশন দেখছো এ। তো দেখো আমরা ট্রেনের বদলে এই রাস্তা দিয়ে আমাদের মিনি বন্দে ভারত যায়, সেখান দিয়ে এখন আমরা হাঁটছি। তো তোমাদেরকে দেখাবো রেলটা কেমন, কোথাও কোন দিকে যাচ্ছে। রেলে কোথাও কোথাও হাঁটছি সুজিত, সুজিত ব্যালেন্স করছে। এ দেখো সায়নদা, ইয়ে বাবা সায়নদা ব্যালেন্স করছে, কেবল আমি নিচে নিচে হাঁটছি। লাইন ধরে এখন পর্যন্ত আমরা হেঁটে চলেছি। দেখো সোজা লাইনে সোজাসুজি হাঁটছি আর পার্কের সামনের দিকে যাচ্ছি। দেখো পুরো সোজা লাইন। একটা জিরাফ, জিরাফটা বেশ ভালো লাগছে না? এই জিরাফের লেজ ভেঙে দিয়েছে, জিরাফের লেজ ভেঙে দিয়েছে। আর দেখো দেখো বন্ধুরা, এখানেই লাইনটা শেষ, আর নেই। হ্যাঁ এখানেই শেষ, সে ওখান থেকে শুরু হয়েছিল আর এখানে এসে শেষ হচ্ছে। এখানে শেষ হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ, এখানে শেষ হয়ে গেছে। এই তো এখানে এসে শেষ হয়ে গেল। এখানে শেষ হয়ে গেছে। দেখো বাচ্চাদের জিনিসটাতে এ উঠে করতে লাগলো। দেখো এটা কোনো কথা? বাচ্চাদের করার জায়গা এটা, আর এরা উঠে করতে লাগলো। তো এই যেটা দেখছো এটা একটা বড় স্লিপ ছিল, পার্কের সব থেকে বড় স্লিপ, যেটা আমাদের ছোটবেলায় ছিল। তারপর এটা ভেঙে দিয়েছে, গত 4-5 বছর আগে ভেঙে দিয়েছে সিঁড়িটা। দেখো সৃজিত কোথায় ঢুকে বসে আছে, দেখো কি করে ঢুকলি রে, হ্যাঁ কি করে ঢুকলি? সেই তো হাঁসের উপর বসে আছে, দেখো এই এই বেরোতে পারছে না, বেরোতে পারছে না, সৃজিত আটকে গেছে। কালকে দেখো দেরি করে এসেছে, 4টের সময় আসার কথা ছিল। হ্যাঁ প্রতিদিন ঘুমায় কুম্ভকর্ণের মতো, ঠিক আছে। সেই ঘুমাবে সেই 3:30টার সময়, হ্যাঁ দিয়ে 5টা অবধি ঘুমাবে, দিয়ে সন্ধে করে দেবে, দিয়ে আর দেরি করছে আসতে, ঠিক আছে। সবসময় এই তাল করে যায়, ঠিক আছে। দেখো শীতকে জিজ্ঞেস করো, শীত সেম কথা বলো, তাই তো শীত? হ্যাঁ একটু দেরি হয়, সব সময় ঘুমায় কুম্ভকর্ণ মতো। ডাকলে তো আসবেই। দেখো এটা হচ্ছে ফোয়ারা, এই ফোয়ারাটা বিকেলের টাইমে চলে, এখন বন্ধ আছে। বন্ধুরা এই পুকুরটা কাটা হয়েছিল, ঠিক আছে, মানে কাটা হয়েছিল পুকুরটাকে যে ঠিক করার জন্য, বাট কাটানোর পর থেকে আর কিছু কাটলেও না আর জলও ভরলো না। যেটুকু জল দেখছো পুকুরে সেইটুকু বৃষ্টির জল। হ্যাঁ আর পুকুরটা দেখো ভালো করে পুরোপুরি কাটেও নি, তার প্রমাণ দেখাচ্ছে। দেখো এই দেখো সাইডগুলো, দেখো সাইডগুলো দেখলেই বুঝতে পারবে পুকুরটাকে ভালো করে কাটলেও না। আর যে জলটা জমে গেছে এখন সেটা হচ্ছে বৃষ্টির জল, ঠিক আছে। আবার এই জলটাকে মারতে হবে, তারপর আবার পুকুরটাকে কাটতে হবে ভালো করে, তারপর গিয়ে পুকুরটা রেডি হবে। পার্কে আগে বোট চলতো, দেখো উপরে দেখো বোট রাখা আছে, দেখতে পাচ্ছ তো? এই বোটগুলো এখানে চালানো হতো, বাট জবের থেকে
পুকুরটার কাজ চলছিল তখন থেকে বোট বন্ধ হয়ে গেছে টোটাল। তার আগে থেকে বন্ধ হয়ে গেছিল যদিও। হ্যাঁ। আর দেখো এইগুলো হচ্ছে এই মানে বসার জায়গা করা আছে, থাম খুব সুন্দর, ঠিক আর আছে। এই যে নামগুলো দেখছো, এই নামগুলো ছট পুজোর সময় লোকের নামগুলো লেখা এখানে। হ্যাঁ এগুলো এই অ্যাকচুয়ালি এই পুকুরটাতে ছট পুজো হয় আমাদের, ঠিক আছে। রামপুরহাটে টোটাল ছট পুজো এইটাতে হয়, আর চালধনি পুকুরে হয়। চালধনি পুকুরটা তোমাদেরকে একদিন পরের কোনো একটা ব্লগে দেখাবো। এই মন্দিরটা হচ্ছে আমাদের ভোলে বাবার মন্দির, দেখতে পাচ্ছ শিবলিঙ্গ। হ্যাঁ, আর এর পাশে এখানটাও কিছু ঠাকুর রাখা আছে, শিবলিঙ্গ আছে, বটগাছ। আর এটা হচ্ছে বড় বট গাছ। ওং নমঃ শিবায়। শরণ্যাশ্রিত গোদাবরী দেবী স্মৃতি রক্ষার্থে সুনীল কেশরী, লীলা কেশরী, সানি কেশরী, আর এটা হচ্ছে ঋষিকা কেশরী আর রিসায়ন কেশরী, 2018। তো সামনে দুর্গা মন্দির দেখো, এই দুর্গা মন্দিরে আমাদের দুর্গা পুজো হয় এই পার্কের। দেখো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির এখানকারই, ঠিক আছে। এখানটায় প্যান্ডেল হয় পুজোর সময়, এই জায়গাটা প্যান্ডেল করা হয়। হ্যাঁ, খুব জমজমাট পরিস্থিতি থাকে। আর এগুলো হচ্ছে দেখো দুদিকে দুটো এরাম করা আছে, এইদিকে একটা ওইদিকে একটা, এই দুটোতে বসার জায়গা। আর এখান থেকে দেখো ভিউটা দেখো, এখান থেকে ভিউটা দেখো। আর তার পাশে হচ্ছে নবারুণ। তার পাশে নবারুণ। তার পাশে নবারুণ। হ্যাঁ, ওটা হচ্ছে নবারুণ, ওইদিকে গেটটা দেখছো ওটা নবারুণের গেট।